এদিকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের। স্থলপথে বাংলাদেশি পণ্যের আমদানিতে একাধিক নিষেধাজ্ঞা জারি করলো ভারত। বাংলাদেশ এখন থেকে রেডিমেড পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় রপ্তানির জন্য ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির কোনো স্থলবন্দর ব্যবহার করতে পারবে না। রেডিমেড পোশাক রপ্তানির ক্ষেত্রেও কেবল কলকাতা বন্দর ও মুম্বাই বন্দরই ব্যবহার করতে পারবে বাংলাদেশ। স্থলপথে রেডিমেড পোশাক ভারতে রপ্তানি করতে পারবে না বাংলাদেশ, তবে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানির ক্ষেত্রে স্থলবন্দরগুলি ব্যবহার করতে পারবে ইউনুসের দেশ। কিছুদিন আগেই ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মোহাম্মদ ইউনুসের মন্তব্যে বিস্তর বিতর্ক ছড়িয়েছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে মালদা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, এই মুহূর্তে কি পরিস্থিতি? কারণ ভারতের যে উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য কোনো স্থলবন্দর ব্যবহার করতে পারবে না এমনটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। শুধুমাত্র কলকাতা এবং মুম্বাই যে স্থলবন্দর রয়েছে সেগুলোকেই ব্যবহার করা যাবে। এই মুহূর্তে তুমি কোথায় আছো এবং সেখানকার কি ছবি, কি পরিস্থিতি? দেখো, বেশ কিছুদিন ধরে সীমান্ত এলাকায় টানটান একটা উত্তেজনা ছিলই, এবং এরই মধ্যে এবারে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সাথে বাণিজ্য নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদহের যে মহদীপুর যে স্থলবন্দর, আন্তর্জাতিক স্থলবন্দর, এবং সেখানে দাঁড়িয়ে রয়েছি। আর সকাল থেকেই যে রপ্তানি প্রক্রিয়া, সেই রপ্তানি প্রক্রিয়া শুরু হয়েছে। পাথর সহ বিভিন্ন পণ্য বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে। তবে বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য মূলত ভারত আমদানি করে, সেক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে ভারত সরকার। এবং কি সেই নির্দেশিকা বা কি জারি করা হয়েছে একটু শুনবো এখানকার যারা রপ্তানিকারকরা রয়েছে। আজকে সকালে কি নির্দেশিকা পেলেন, গতকালকে কি পেয়েছেন? আমরা গতদিন রাতেই আমাদের মিনিস্ট্রি অফ কমার্স বিজেপি থেকে একটা নোটিফিকেশন পেয়েছি, 7 নম্বর নোটিফিকেশনে বলা হয়েছে বাংলাদেশ থেকে মূলত যেসব জিনিস আমদানি করা হয় তার মধ্যে বিশেষ করে রেডিমেড গার্মেন্টস অর্থাৎ পোশাক জাতীয় যে পণ্য, সেই আমদানিটা আমাদের বাই রোড অর্থাৎ বাই ট্রাকে বন্ধ করে রেখেছে আমাদের ভারত সরকার। এটা শুধুমাত্র বোম্বে বন্দর সি পোর্ট এবং কলকাতা সি পোর্ট থেকে আমদানি করা জন্য আমাদের ভারত সরকার অনুমতি দিয়েছে। যার ফলে আমাদের সাময়িক কিছু ক্ষতি হলেও আমাদের মূলত এই কারণে লোকাল যে শ্রমিক তাদের মধ্যে একটা বিশাল ক্ষতি হবে, কারণ তারা জীবিকা নির্বাহ করে এই শ্রমিক কাজ করে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হবে। এই বন্দর দিয়ে কত টাকার ব্যবসা হতো পোশাকের ক্ষেত্রে? আমাদের পোশাকটা পার ডে এভারেজে আমরা 5 গাড়ি করে আমাদের পোশাক এই বন্দর দিয়ে আমদানি করা হতো, যার ফলে ভারত সরকারের পার ডে 10 লাখ টাকা মতো রেভিনিউ ক্ষতি হবে। আজকে থেকে পুরোপুরি বন্ধ? আজকে থেকে পুরোপুরি নোটিফিকেশন অনুযায়ী বন্ধ আছে। পোশাক ছাড়া বাকি পণ্য কি আমদানি করতে পারবে? হ্যাঁ, এই বন্দর থেকে বিশেষ করে নোটিফিকেশনে বন্দরগুলো উল্লেখ করা আছে। আমাদের সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তরবঙ্গে যেসব পোর্ট, যেসব বাংলাদেশের সঙ্গে বর্ডার রয়েছে, সেইগুলোতে সমস্ত রকম আমদানি বন্ধ থাকলেও আমাদের মহদীপুর বন্দর এবং কলকাতার দিকে পেট্টাপল এবং গোজাডাঙ্গা বন্দর দিয়েও কিছু কিছু পণ্য আমদানি চালু থাকবে, এরকম নোটিফিকেশন দেওয়া হয়েছে। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ সুমিত।